সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে সর্বপ্রকার নেয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি। সে অসংখ্য অগণিত নেয়ামত মোবারক, ওনার মধ্যে বিশেষ নেয়ামত সম্মানিত মুহররম হারাম শরীফ এবং আশুরা শরীফ। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশুরা এই শব্দ মোবারক ওনার অর্থ হচ্ছে দশম। এটা শুধুমাত্র মুহররমুল হারাম শরীফ এই মাসের 10 তারিখকেই আশুরা শরীফ বলা হয়, অন্য কোনো মাসের 10 তারিখকে আশুরা শরীফ বলা হয় না। যেমন সফর শরীফ মাসের শেষ ইয়মুল আরবিয়া অর্থাৎ বুধবারকে আখিরি চাহার সোমবার শরীফ বলা হয়, অন্য কোনো মাসের শেষ ইয়মুল আরবিয়াকে আখিরি চাহার সোমবার বলা হয় না, ঠিক তদ্রুপ এখানে সম্মানিত আশুরা শরীফ এর খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত আমরা গত সপ্তাহে তো আলোচনা করেছি। এর কিছু আকীদা রয়ে গেছে যে বিষয়গুলির কারণে মানুষ তার ঈমান আমল নষ্ট করে। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইরশাদ মোবারক করেন, যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি নিজেই ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন, আপনি দয়া করে সমস্ত সৃষ্টিকে আইয়ামুল্লাহ শরীফ সম্পর্কে ইলিম মোবারক দান করুন। এখন এই সম্মানিত আইয়ামুল্লাহ শরীফ, ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চয়ই সম্মানিত আইয়ামুল্লাহ শরীফের মধ্যে নিদর্শন মোবারক রয়েছেন লিকুল্লি সাব্বারিন শাকুর, প্রত্যেক সবরকারী এবং শুকুর গুজার বান্দাবান্দিদের জন্য। অর্থাৎ যারা আইয়ামুল্লাহ শরীফ ধৈর্য ধারণ করে পালন করবে, পালন করার পরে শুকুর গুজারি করবে, তাদের জন্যই শুধু এই নিদর্শন মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া এখন আশুরা শরীফ ওনার যেমন আমল রয়েছে, ঠিক আকীদার বিষয়টা রয়েছে। এটা আমরা বলে থাকি সাধারণত এই মুহররম হারাম শরীফ, আশুরা শরীফ, এরপরে সফর শরীফ মাস, সেই মাসে এরপরে সাইদুস শুহুর শারমাদুম শরীফ অর্থাৎ 12 রবিউল আউয়াল শরীফ এবং রজবুল হারাম শরীফ, মেরাজ শরীফ, এই 4 মাসে 4 সময় মানুষ আশুরার সময় ওনার আলোচনা করতে, যে সফর শরীফ মাসের শুভ অশুভ বিষয়ে আলোচনা করতে, যে এবং 12 শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসিবত ব্যবহার করতে, যে এবং মেরাজ শরীফ সম্পর্কে আলোচনা করতে, যে অনেকেই দেখা যায় তারা তাদের নিজের ঈমানটা যেমন নষ্ট করে, আর তাদের যারা শ্রোতা থাকে, শ্রোতা শ্রবণকারী, তাদের আকীদাটাও তারা নষ্ট করে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই সমস্ত মাসসমূহে কিছু কিছু আকীদার বিষয়গুলি আমরা আলোচনা করে থাকি, যাতে মানুষের আকীদাগুলি শুদ্ধ হয়। কারণ আশুরা শরীফ, এই আশুরা শরীফে প্রত্যেক নবী এবং রসুল আলাইহিমুসসালামদের কোনো না কোনো ওয়াকিয়া এখানে সংগঠিত হয়েছে, এবং সেই ওয়াকিয়াগুলি অপব্যাখ্যা করার কারণে মানুষের আকীদা নষ্ট হয়। সাধারণভাবে হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ করেছে,
মান আকরামা শাহরাল্লাহি মুহররম আকরামাল্লাহ তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। মান আকরামা শাহরাল্লাহিল মুহররম, যে মুহররম শরীফ মাসকে সম্মান করলো, যিনি খালিক যিনি মালিক রহমাল্লাহ, তিনি তাকে সম্মানিত করবেন জাহান্নাম হারাম করে জান্নাত দান করে। সুবহানাল্লাহি। আবার ইরশাদ মোর করেন, মান আকরামা আশুরা মিনাল মুহররম আকরামাল্লাহ তাআলা বিল জান্নাহ নাজ্জাহু মিনান নার। যারা আশুরা শরীফ ওনাকে সম্মান করলো, যিনি খালিক যিনি মালিক রহমাল্লাহ, তিনি তাকেও সম্মানিত করবেন জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিয়ে। সুবহানাল্লাহি। এখন এই ধরনের অনেক হাদিস শরীফ রয়েছে, কিন্তু সম্মানিত আশুরা শরীফ ওনার ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান তো রয়েছে, এইগুলি আলোচনা করতে যে যেহেতু নবী এবং রসুল আলাইহিমুসসালাম ওনাদের অকেসমূহ আলোচনা করতে যে মানুষ কুফরি করে থাকে, বিশেষ করে একখানা হাদিস শরীফ যেটা আমরা বলে থাকি। এখন এই হাদিস শরীফ কেউ সহি, কেউ হাসান, কেউ জয়ীফ, অনেকে মৌজু বলেছে। এখন যে যেরকম বুঝতে পেরেছে সে সেরকম বর্ণনা করেছে। তবে এই হাদিস শরীফটা আলোচনার বিষয় এই জন্য, যেহেতু এই হাদিস শরীফ ওনার মধ্যে আকেদের মাসালা রয়েছে। হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হয়েছে, আকরিমুল মুহররম আকরিমু আশুরা মিনাল মুহররম লিয়ান্না ফিহি তাবাল্লাহু হযরত আদম আলাইহিস সালাম বাদাত তরদ ওয়াল বুকা ওয়াল আওয়িল। ফিহে রুফিয়া হজরত ইদরিস আলাইহিস সালাম মাকানান আলিয়া। ফিহে নাজা হজরত নূহ আলাইহিস সালাম ওমা মাহু ফিস সাফিনাতি বিজাদিল কলিল। ফিহে আতফাল্লাহু নারা হজরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। ফিহে রদ্দা হজরত ইউসুফ আলাইহিস সালাম আলা হজরত ইয়াকুব আলাইহিস সালাম বাদা হুজনাত তাওয়িল। ফিহে শাফা হজরত আইয়ুব আলাইহিস সালাম। ফিহে কাল্লামাল্লাহু হজরত মুসা আলাইহিস সালাম তাকলিমা। ফিহে আনজাল আলাইহিত তাওরাত তানজিলা। ফিহে ফালাকাল বাহর লিবানি ইসরাঈল। ফিহে গাফারা লিহজরত দাউদ আলাইহিস সালাম জামবাহু। ফিহে রাদ্দা লিহজরত সুলাইমান আলাইহিস সালাম মুলকাহু রাদ্দান জামিলা। ফিহে আখরাজ হজরত ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। ফিহে রুফি হজরত ঈসা আলাইহিস সালাম। ফিহে গাফারা লিনবিনা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামবাহুল কাসির মিনহুল কলিল। এই হাদিস শরীফ, এই হাদিস শরীফ ওনার সহজ এবং সরল অর্থ, এটা আমি প্রথমে বলবো, এরপরে এর আলোচনাগুলি করব। সাধারণ বলা হচ্ছে আকরিমুল মুহররম আকরিম আশুরা মিনাল মুহররম, যে তোমরা মুহররম হারাম শরীফকে সম্মান করো, আশুরা শরীফকে সম্মান করো। কেন সম্মান করবে? এখানে কতগুলি কারণ বলা হচ্ছে। লিয়ান্না ফিহে, কেননা এই আশুরা শরীফে তাবাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম বাদাত তরদে ওয়াল বুকা ওয়াল আওয়িল। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম, এখানে তাবা শব্দ রয়ে গেছে, এরপরে গাফারা শব্দ রয়ে গেছে, জাম্বুন শব্দ রয়ে গেছে। এই সমস্ত শব্দ মোবারকগুলির কারণে মানুষ বিভ্রান্ত। হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনার দোয়া মোবারক আল্লাহ কবুল করলেন। বাদাত তরদে ওয়াল বুকা ওয়াল আওয়িল। তরদ অর্থ হলো জুদাই, বুকা অর্থ হলো কান্নাকাটি, আওয়িল অর্থ হলো রোনাদারি। তিনি জমিন এসে, যেহেতু যিনি খালিক যিনি মালিক রহমান আল্লাহ পাক, ওনার আদেশ মর্গে তিনি তার সময় নিয়েছেন। স্বাভাবিকভাবে
জান্নাত থেকে জমিনের তাসি মেরেছেন, এটা জুদাইয়ের বিষয় রয়ে গেছে। এরপর কান্নাকাটি করলেন, রোজি করলেন, আল্লাহ ওনার দোয়া কবুল করলেন। এটা সাধারণ অর্থ। এখন কেন কান্নাকাটি করেছেন এই বিষয়টা কিন্তু মানুষ আসলে জানে না। এরপর বলা হচ্ছে ফি রুফি হযরত ইদ্রিস আলাইহিস সালাম মাকানান আলিয়া। এই আশুরা শরীফ আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহি ফিহে নাজা হযরত নূহ আলাইহিস সালাম ওয়া মাহু ফিস সাফিনাতি বিযাদিল কলিল। এই আশুরা শরীফের দিন হযরত নূহ আলাইহিস সালাম ওনার সাথে যারা ছিলেন ওনার কিস্তিকে আল্লাহ পাক বন্যার পর শুকনা জায়গায় বিরানোর ব্যবস্থা করেছেন এবং জমিনে তাশরিফ মোবারক আনার ব্যবস্থা করেছেন। এরপর বলা হচ্ছে ফিহে আতফাল্লাহু নার হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। এই আশুরা শরীফের দিন হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যে আগুনের মধ্যে অবস্থান করেছিলেন নমরুদের কারণে, আশুরা শরীফে তিনি সেখান থেকে জমিনে তাশরিফ মোবারক এনেছেন। ফিহে রদ্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম আলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাদা হুজনিত তাওয়িল। এই আশুরা শরীফে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনাকে ওনার মহাসম্মানিত পিতা রসুল হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার কাছে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। ফিহে শাফা হযরত আইয়ুব আলাইহিস সালাম। এই আশুরা শরীফে হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি অনেক দিন মারিদি শান মোবারক থাকার পরে সেহেতি শান মোবারক প্রকাশ করেন। ফিহে কাল্লাম আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম তাকলিমা। এই আশুরা শরীফে যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি প্রথম হযরত কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করেন। আনজালা ফি আনজালা তাওরাত তানজিলা। এক বর্ণনায় এই আশুরা শরীফে ওনার প্রতি তাওরাত শরীফ নাজিল করা হয়। ফিহে ফালাকাল বাহর লিবানি ইসরাঈল। এর আশুরা শরীফের দিনই যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার কাওম সহ লোহিত সাগর পার করে নিয়ে যান। ফিয়ে গাফার আলী হযরত দাউদ আলাইহিস সালাম জামবাহু। এই আশুরা শরীফ আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম ওনার ইসমত মোবারক ঘোষণা করেন। ফিহে রদ্দাল্লি হযরত সুলাইমান আলাইহিস সালাম মুলকা রদ্দান জামিলা। এই আশুরা শরীফ আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাম কিন্তু সারা পৃথিবীর কর্তৃত্ব মোবারক হাদিয়া মোবারক করেছেন। এই আশুরা শরীফেই সেটা হাদিয়া মোবারক করেছেন। ফিহে আখরাজত ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই আশুরা শরীফের দিনই হযরত ইউনুস আলাইহিস সালাম ওনাকে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক মাছের পেট থেকে জমিনে তাশরিফ মোবারক আনার ব্যবস্থা করেছেন। ফিহে রুফি হযরত ঈসা আলাইহিস সালাম। এই আশুরা শরীফের দিনই হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন। ফিয়ে গাফার আলী নবীনা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামবাহুল কাসীর মিনহুল কালিল। এই আশুরা শরীফেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে ইসমত মোবারক সেটা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ তিনি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি। এখন এখানে যে বিষয়গুলি ফিকিরের বিষয়, প্রথম যে বলা হচ্ছে ফিয়ে তাবাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম। তাওয়ানি তওবা, যাদের বদ মাযহাব বদ আকি তারা বলে থাকে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস তিনি গুনাহখাতা করার কারণে তওবা করেছেন। নাউজুবিল্লাহ।
তওবা শব্দের কিন্তু অনেক অর্থ আছে, প্রত্যাবর্তন করা এবং দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করলেন, কান্নাকাটি করলেন, রোনাজারি করলেন জুদাইয়ের কারণে, সেটা কি? এই বিষয়টা হচ্ছে আসলে তিনি জমিনে যখন তার সময় আনলেন তখন যে বিষয়টা তিনি উপলব্ধিমূলক করলেন, তিনি তো রসুল আলাইহিস সালাম, ওহী মওরাদের নিয়ন্ত্রিত, ওনার সমস্ত আওলাদ তো রসুল হবেন না, নবী হবেন না। তাহলে ইবলিস তো কসম করে এসেছে এখানে ওনার আওলাদদেরকে সে বিভ্রান্ত করবে, সে আওলাদদের কথা স্মরণ করে তিনি কান্নাকাটি করেছেন। এটা কিন্তু মেরাজ শরীফের একটা বর্ণনা আছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজ শরীফে তাশরিফ নিচ্ছিলেন, প্রথম আকাশে সাক্ষাৎ হলো হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার সাথে। তিনি পর্যায়ক্রমে হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি একবার ডান দিকে তাকাচ্ছিলেন, তিনি তখন হাসতেছিলেন, যখন বাম দিকে তাকাচ্ছিলেন তখন কাঁদতেছিলেন। যে কি কারণ? যে ডান দিকে যে রূহগুলি রয়েছেন এটা হচ্ছেন জান্নাতি, তাদেরকে দেখে তিনি খুশি প্রকাশ করেন, আর বাম দিকে যে সেগুলি জাহান্নামী, যার জন্য তিনি এদেরকে দেখে কান্নাকাটি করেন, ওনার আওলাদরা জাহান্নামী হয়ে যাচ্ছে সেই কারণে। ঠিক জমিনে তাশরিফ মোবারক এনে 200, 250, 300, 350 বছর কান্নাকাটি করেছেন ওনার আওলাদদের জন্য। এখন এখানে ফিয়ে তাবাল্লাহ, তওবা শব্দের অর্থ যদি গুনাহ খাতা হয় তাহলে কিন্তু বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস রয়ে গেছে। কি রয়ে গেছে? আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। একটা হাদিস হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আল্লাহ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান ওনার কসম, ইন্নী লাস্তাগফিরুল্লাহ, নিশ্চয় আমি ইস্তেগফার করি, ওয়া আতুবু ইলাইহি আমি তওবা করি, ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, প্রতিদিন আমি 70 বারের বেশি ইস্তেগফার তওবা করি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাহলে এখন কি মানুষ বলবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি প্রতিদিন 70 বারের বেশি গুনাহ করতেন, তওবা করেছেন? নাউজুবিল্লাহ। তাহলে এখানে কি অর্থ করবে? আচ্ছা, আরেকটা হাদিস শরীফ আন হযরত আল-আগরিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। আগরিল মুজানি রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষেরা যিনি তোমরা তওবা করো আল্লাহ পাকের কাছে, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, নিশ্চয় আমি প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহি ওয়া তাহলে এখন নাকি এই হাদিস শুনে মানুষ বলবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি প্রতিদিন 100 বার গুনাহ করতেন, তওবা করেছেন? নাউজুবিল্লাহ। এখন আসলে সব জায়গায় সব শব্দের অর্থ এক হবে না, এক এক জায়গায় অবস্থা অনুযায়ী শব্দের অর্থ পরিবর্তন হয়। যেমন কোরআন শরীফে বলা হচ্ছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, আল্লাহ নিজেই বলতেছেন ওনার শান মুবারকে, আনতা মাওলানা, আল্লাহ আপনি মাওলানা, ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, কাফিরদের উপর আমাদেরকে আপনি সাহায্য করুন। এখন কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন মাওলানা, হাদিস শরীফ আছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাওলানা। আবার আমাদের দেশের মানুষ মাদ্রাসায় ফারেক হলে বলে মাওলানা, তাহলে যারা মাদ্রাসায় ফারেক তারা কি আল্লাহ পাক হয়ে যায়? নাউজুবিল্লাহ। তাহলে অর্থটা কি হবে? আল্লাহ পাক তো সমস্ত কায়নাতের মালিক, মাওলানা ঠিকই আছে। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনিও
সমস্ত কায়নাতের মালিক মাওলানা। আর মাদ্রাসায় ফারেক হয়ে যেটা অর্থ হলো এখানে মুরব্বী, অর্থাৎ দিনই, অর্থাৎ ইলিম শিক্ষা করার কারণে সেজন্য দিনই মুরব্বী, এখানে আর ওই মাওলানা না। কাজে অবস্থা সব জায়গাতে এক অর্থ হয় না। যেমন আরেকটা কথা বলা হয়, তো ফার্সিতে একটা কথা আছে, গুফতে মনসুর আনাল হক ও পুরুষ, গুফতে ফেরাউন আনাল হক খোদ পুরুষ, বা গুফতে মনসুর আনাল হক ও পুরুষ। হজরত মনসুর আল্লাহ বলছেন আনাল হক, আমি হক, অর্থাৎ আনা আসলে আনা মিনাল ও পুরুষ, মানে তিনি আল্লাহ পাককে উদ্দেশ্য করেছেন যে আনা মিনাল হক, আমি আল্লাহ পাক থেকে। আর গুফতে ফেরাউন আনাল হক খোদ পুরুষ। আর ফেরাউন যে আনালক বলছে আনা রব্ব কবুল আল্লাহ, সে নিজেকেই নিজে রব দাবি করছে, নাউজুবিল্লাহ। দুজনে আনাল হক। ফেরাউন হচ্ছে জাহান্নামী, আর উনি হচ্ছে বুজুর্গ অলি আল্লাহ। কাজে সব জায়গাতে অর্থ এক হবে না। আবার আরেকটা হাদিস শরীফ আছে, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইনতিফাকাত কাদামাহু ফাকিলা লাহু আতাতাকাল্লাফু হাযা কাদ গাফারা আল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখার ক্বালা আফালা আকুন আবদান শাকুরা। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাল্লা রাসূল হাত্তা ইনতিফাকাত কাদামাহু, তিনি যে নামাজ মোবারক আদায় করতেন এত লম্বা সময় ধরে ওনার নুরুদ দারাজাত কদম মোবারক ফুলে যেত। ফাকিলা লাহু আতাতাকাল্লাফু বিহাযা, হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বলতেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আপনি এত তাকলিফি শান গ্রহণ করেন কি কারণ? কাদ গাফারাল্লাহু লাকা ওয়া মা তাকাদ্দাম তাআখার, আল্লাহ পাক তো আপনার আগের পিছনের সব গুনাহ খাতা ক্ষমা করতে, আপনি তো মাসুম, নিষ্পাপ, মুতাহার, মুতাহির, তাইলে আপনার এত তাকলিফি শান প্রকাশ করে কি কারণ থাকতে পারে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজারি বান্দা হব না? এটা শুকরগুজারির জন্য এইভাবে সালাত আদায় করা হচ্ছে। ঠিক তওবা করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। হযরত আবুল বাশার সফিউল্লাহ উনি যে তওবা করেছেন সেটাও ওনার আওলাদদের জন্য, যাতে ওনার আওলাদদেরকে আল্লাহ পাক হেফাজত করেন ইবলিস শয়তান থেকে, অর্থাৎ সমস্ত গুমরাহি থেকে। সেই জন্য তিনি কান্নাকাটি করেছেন। একজন নবী এবং রসুল ওনারা তো গুনাহ খাতা করতে পারেন না, এদের কিন্তু একটা বদ আকীদা আছে। প্রথম মানুষ প্রথম ভুল, নাউজুবিল্লাহ, এটা একটা কুফরি। আল্লাহ পাক বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজলু রিসালাতাহু, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজলু রিসালাতাহু। আল্লাহ পাক জানেন কাকে রসুল করতে হবে। আল্লাহ পাক স্বয়ং নিজেই রসুল নবী ওনাদেরকে মনোনীত করেছেন। আর সেটি বলা হচ্ছে আল আম্বিয়া কুল্লু মাসুমুন, সমস্ত নবী রসুল আলাইহিস মাসুম, নিষ্পাপ, ওনাদের কোনো গুনাহ খাতা নেই। এরপর বলা হচ্ছে ফিহে রুফি হযরত ইদ্রিস আলাইহিস সালাম মাকানান আলিয়া, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক আকাশে তুলে নিছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি মেরাজ শরীফ আশীর্বাদ নেন, তখন চতুর্থ আকাশে ওনাকে দেখেছেন, সেখানে উনি অবস্থান করতেছেন। এটা স্বাভাবিক, ঠিকই আছে, এটা ওনার ফজিলতের কারণে আল্লাহ তুলে নিছেন। ফিহে নাজা হযরত নূহ আলাইহিস মাহফিস সাফিনা বিজাদিল কলিল, এই তারিখে আল্লাহ পাক নাজাত দিলেন হযরত নূহ আলাইহিস সালামের সাথে মুক্তালিফ বর্ণনা ৭২ থেকে ৮২ জন। অর্থাৎ তিনি
ওনার উম্মতরা, উনি তো প্রায় 850 বছর দাওয়াত দিয়েছেন। উনি জমিনে অবস্থান করেছেন 950 বছর। 40 বছর বয়স মনে থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন। ওনার প্রায় 890 বছর বয়স পর্যন্ত, একধারা 850 বছর। বন্যার পরে ইনি ছিলেন 60 বছর, কিন্তু অবাধ্য হওয়ার কারণে তিনি দোয়া করেছিলেন এদিকে আল্লাহ কাফের মুশরিকগুলিকে ধ্বংস করে দেন। তা আল্লাহ বললেন আপনি একটা কিস্তি তৈরি করেন। কিস্তি তৈরি করলেন। সে কিস্তিতে তিনি উঠেছিলেন। ওনার দ্বারা লোকজন সব মাল সামানা 10ই রজবুল হারাম শরীফ, সেখান থেকে 6 মাস পরে 10ই মন হারাম শরীফে জমিনে তাসরিম মুবারক নেন। এটি বলা হচ্ছে ফিয়ে নাজাত নূহ আলাইহিস সালাম মাউফিস সাফিনা বিজাদিল কলিল। সারা পৃথিবী বন্যায় ডুবে গেছে, কাফের মুশরিক সব মরে গেছে। এরপরে পানি আল্লাহ পাক কমিয়ে ওনাকে মনে হয় জুতি পাহাড়ের মধ্যে ওনার কিস্তি মোবারক বেরিয়ে ওনাকে জমিনে তাসরিম মোবারক আনার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এরপরে ফিহে আতফাল্লাহ নার হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ফিহে আতফাল্লাহু নারা। এখন আতফার তোলে নিবায় দেওয়া। হযরত খলিল আলাইহিস সালাম ওনাকে যে নমরুদ আগুনে থাকার ব্যবস্থা করেছিল, মুক্তালিব বর্ণনা 7 দিন থেকে 40 দিন। তা আল্লাহ পাক কিন্তু তখন আগুনকে বলেছিলেন, হযরত ফেরেশতা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ আপনার খলিলকে তো আগুনে রাখা হচ্ছে, তাহলে ওনার কোনো খেদমতের কি প্রয়োজন আছে? আল্লাহ পাক বললেন আপনারা যেতে পারেন ওনার কাছে, তিনি যদি আপনাদের কাছে কোনো খেদমতের কথা বলেন তাহলে করেন। ওনারা যখন এসে বললেন হে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমরা আপনার কিছু খেদমত করতে চাই। বললেন আপনাদের খেদমতের প্রয়োজন নেই, আমার যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি আমাকে ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান। আল্লাহ বললেন ওনাকে যখন আগুনে রাখার ব্যবস্থা করা হলো, আগুনে তাসরিম নিচ্ছেন, তখন আল্লাহ বললেন হে আগুন তুমি শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। কিতাবে বর্ণিত রয়েছেন ওই সময় এই এতটুকু যখন আল্লাহ পাক ইরশাদ মুবারক করলেন, সমস্ত পৃথিবীর আগুনগুলি ঠান্ডা হয়ে গেল। আগুন কোনো ক্রিয়া করে না, সে যে পুরানোর যে শক্তি সেটা গায়েব হয়ে গেছে। তখন আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আলাইহিস সালাম। হে সমস্ত পৃথিবীর আগুন তোমাদের না, শুধু হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম যে আগুনে আসছেন সে আগুন তুমি ঠান্ডা, শীতল, আরাম, শান্তিদায়ক হয়ে যাও। তখন পৃথিবীর অন্য আগুনগুলি আবার সতেজ হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি মুক্তালিব বর্ণনা 7 দিন থেকে 40 দিন ছিলেন এই আশুরা শরীফে। আবার তিনি সেখান থেকে জমিনে তাসরিম মুবারক এনেছে, এটি বলা হয়েছে। বলা হচ্ছে ফি রাদ্দা লি হযরত ইউসুফ আলাইহিস সালাম আলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাদ হুজনিত তাওয়িল। এই আশুরা শরীফে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনাকে 40 বছর পরে আল্লাহ ওনার সম্মানিত পিতা রসুল হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে চাই ফিরিয়ে দিয়েছে, সেটা আশুরার শরীফের দিন। সুবহানাল্লাহ। এরপরে ফিয়ে শাহাদাত আইয়ুব আলাইহিস সালাম। এই আশুরা শরীফে মুক্তালিব বর্ণনা হযরত আইয়ুব আলাইহিস সালাম, উনি অনেক লম্বা ওয়াকিয়া, মূল বিষয় তিনি যে মারিদি শানমুর প্রকাশ করেছেন অনেক বর্ণনা, 20 বছর, কেউ 13 বছর, কেউ 8 বছর, আসল মূল 18 বছর। 18 বছর তিনি মারিদি শানমুর প্রকাশ করার পরে আশুরা শরীফের দিন তিনি সেহতি শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ফিয়ে গাফরা লি হযরত দাউদ আলাইহিস সালাম জামবাহু। এখানে গাফারা আছে আবার জাম্বুল আছে। গাফারা মানে
আমভাবে অর্থ ক্ষমা করা, জাম্বুল অর্থ গুনাহ, নাউজুবিল্লাহ। আসলে হচ্ছে এরা বলে উনি গুনাহখাতা করেছিলেন, সেটা আল্লাহ পাক ক্ষমা করেছেন, নাউজুবিল্লাহ। আসলে আশুরা শরীফ ওনার ইসমত মোবারক, ইসমতে আম্বিয়া, এটা আল্লাহ পাক সেদিন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর হচ্ছে ফি রাদ্দা আল্লাহ হযরত সুলাইমান মুলক রাদ্দান জামিলা। এটার পিছনে অনেক এলেমন, অনেক ইসরায়েলি রাওয়ায়াত বর্ণিত কুফরি বর্ণনা আছে। তো মূল বিষয় হচ্ছেন এই আশুরা শরীফ আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনাকে সমস্ত পৃথিবীর আকাশের নিচে জমির উপর যা আছে সকলের কর্তৃত্ব মোবারক ওনাকে হাদিয়া মোবারক করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফি আখরাজত ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই আশুরা শরীফ আল্লাহ পাক হযরত ইউনুস আলাইহিস সালাম ওনাকে মাছের পেট থেকে জমিনে তাসমানার ব্যবস্থা করেন। এখন অনেকে বলে থাকে যে তিনি গুনাহখাতা করেছেন সেজন্য উনি মাছের পেটে গেছেন, নাউজুবিল্লাহ। আসলে বিষয়টা এরকম না। যেটা সংক্ষিপ্ত বিষয় সেটা হলো ওই সময় সারা পৃথিবীর মাছের অসুখ হয়। মাছগুলি আর্য করতে ছিল যে আল্লাহ পাক আমাদের যে অসুখ হয়েছে আমরা জমি আর মাছ আর আপনার সৃষ্টির মধ্যে থাকবে না, সব মরে যাবে যে অসুখ হয়েছে, আপনি দয়া করে আমাদের শেফার ব্যবস্থা করেন। আল্লাহ যে ঠিক আছে ব্যবস্থা করতেছি। তখন আল্লাহ পাক দুইটা মাছ সৃষ্টি করলেন। একটা মাছ হচ্ছে প্রথম হযরত, মাছগুলি পরিষ্কার পরিচ্ছন্ন, প্রথম মাছটা এখানে আবাদবন্দি করা উপযুক্ত, তার ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাম ওনাকে সেই মাছের মধ্যে অবস্থানের ব্যবস্থা করলেন। আল্লাহ তিনি যখন সেখানে প্রবেশ করলেন, মাছের ভিতর সেখানে সব ব্যবস্থা আছে, সেই মাছটাকে আবার একটা বড় মাছ ধারণ করলো, করে সেই বড় মাছটা সারা সৃষ্টির মধ্যে যত সাগর, মহাসাগর, নদী নালা সব জায়গায় সফর করলো। ওই মাছটাকে যত মাছ দেখেছে, আবার ওই মাছগুলিকে যে মাছগুলি দেখেছে গ্রাণ নিয়েছে, সমস্ত মাছগুলি সমস্ত রোগ থেকে সেবা লাভ করেছে। সুবহানাল্লাহি। এই কাজটা সম্পাদন করতে 40 দিন সময় লেগেছে, যার জন্য তিনি 40 দিন ছিলেন। যখন কাজ সম্পন্ন হল তখন আল্লাহ পাক মাছকে বললেন, তুমি আমার নবী, আমার রসুল হযরত ইউনুস আলাইহিস সালাম ওনাকে অমুক স্থানে একটা কদু গাছের নিচে ওনাকে তাশরিফ মুবারক নেওয়ার ব্যবস্থা করো। তিনি সেটাই করেছেন এই আশুরা শরীফের দিন। সুবহানাল্লাহি। ফি রুফি হযরত ঈসা আলাইহিস সালাম। এই দিন হযরত রুহুল আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন। এটা ওনার ফজিলত, সম্মান। আর শেষে যেটা বলা হয় ফি গাফারা লিন নবিয়িনা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামবাহুল কাসীর মিনহুল কলিল। এখানে জাম্বুল শব্দ আছে আর গাফারা আছে। এরা অর্থ করে সেদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনাহ করেছেন সেটা ক্ষমা করা হয়েছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ একই জিনিস সেদিন আল্লাহ পাক ওনার ইসমত মোবারক, সেই জিনিসটা উনি যে মুতাহার মুতাহির এটা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি। এখন বিষয়গুলি আসলে ফিকিরের বিষয়গুলি, ফিকির না করলে এগুলি বোঝা সম্ভব না। এখন আরেকটা হাদিস শরীফ বললে বোঝা যাবে, বিষয়টা আরো স্পষ্ট হবে। আল্লাহ যে কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বললেন সমস্ত ফেরেশতা আলাইহিমকে, হে হযরত ফেরেশতা আলাইহিম, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। ক্বালু আতাজুলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিহি নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক যখন বললেন হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আমি জমিনে
খলিফা পাঠাতে যায়। আসলে এটা তো আল্লাহ আগের থেকে নির্ধারিত, এটা ওনাদেরকে জানালেন শুধু। ওনারা শুনে বললেন, আল্লাহ পাক আপনি কি এমন সম্প্রদায় পাঠাতে চান যারা খুনাখুনি করবে, রক্তারক্তি করে, মারামারি করবে? এটা ওনাদের পূর্বের অভিজ্ঞতা। কারণ হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনাকে পাঠানোর আগে জান, বান, তানু, জিন এই সম্প্রদায়গুলিকে পাঠানো হয়েছিল। তারা মারামারি, কাটাকাটি, খুনাখুনি করে করে তারা শেষ হয়ে গেছে। শেষে যে জিন সম্প্রদায়, তার মধ্যে হলো ইবলিস। তো সেই অভিজ্ঞতা থেকে ফেরেশতা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ পাক আপনি কি এমন কওম পাঠাতে চান আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়ায়াসফিকুদ দিমা, মারামারি, কাটাকাটি করে, রক্ত করে, যে তসবিহ তাহলিল হয়, আপনার সানা সিবত, আপনার প্রশ্নটা প্রয়োজন, সেটা আমরাই করি। আল্লাহ না, আমি যা জানি সেটা আপনাদের জানা নেই। ওনারা চুপ হয়ে গেলেন, এখন খলিফা পাঠাবেন। এখন জাহিরিভাবে সে প্রথম খলিফা হচ্ছেন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, কিন্তু হাকিকত সমস্ত সৃষ্টির মূল খলিফা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ। এখন এটা হাদিস শরীফ বলা হয়, এটা বুঝলে, এটা তো অপব্যাখ্যা করে মানুষ, এটা বুঝলে আকীদার মাসলাগুলি বুঝতে সহজ। আর মূল ওয়াকিটা হচ্ছে এটার হাদিস শরীফের, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যেখানে ছিলেন সেখানে তাশরিফ মোবারক আনলেন। এসে যখন সেখানে অবস্থান মোবারক করলেন, তিনি নূর তাকরীর অর্থাৎ হাসি মোবারক দিলেন, তাবাসসুম, হাসি মোবারক দিলেন একা একা। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা সেটা লক্ষ্য করে বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার কোন শান মোবারক, কি কারণে আপনি এই শান প্রকাশ করলেন? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান করলেন। এখন বিষয়গুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি সবই জানেন। এখন অবস্থা অনুযায়ী উম্মতকে প্রকাশ করেছে। এক এক সময় যখন যেটা প্রয়োজন, যেহেতু অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মোবারক ছাড়া তিনি কোনো কথা মোবারক বলেন, কোনো কাজ মোবারক করেন, সম্মুখ প্রকাশ করেন না। ওহী মোবারক অনুযায়ী প্রকাশ করেছে। যখন এই শান প্রকাশ করলেন, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম জানতে চান, তখন বললেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবী হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জা হযরত আদম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম, ফাহাজ্জা হযরত আদম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম। অর্থ হচ্ছে ইহতাজ্জা, এখানে তার অপব্যাখ্যা করেন, এদের আসলে শরাফত নাই। এখানে বলা হচ্ছে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি এবং হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি দুইজনে, যিনি খলিক, যিনি মালিক, রহমানের সামনে ইহতেজা করলেন। ইহতেজা অর্থ হলো আসলে আলোচনা করলেন, আরেকটা অর্থ হচ্ছে তর্ক বিতর্ক করলেন। নাউজুবিল্লাহ। নবী রসুল আলাইহিস ওনারা তর্ক বিতর্ক করবেন আল্লাহ পাক ওনার সামনে, ইনদা রব্বিহিমা। এটা কোন ধরনের শরাফত? এটা কুফরি আকীদা। বলতেছেন ইহতেজা হযরত আদম আলাইহিস সালাম মূসা ইনদা রব্বিহিমা, ফাহাজ্জা হযরত আদম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম। ওনারা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার সামনে আলোচনা করলেন। আলোচনার মধ্যে হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনার বিষয়টাকে সাব্যস্ত হলো। সেটা কি? আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম, আনতা হযরত আদম আলাইহিস সালাম, খালাকাকা আল্লাহু বিয়াদিহি ওয়া নাফাকা ফিকা মিন রূহিহি আসজাদা লাকা মালাইকাতাহু আসকানাকা ফি জান্নাতিহি সুম্মা হাবাতান নাসা বেখাতিয়াতিকা ইলাল আরদ। এখানে আবার খতিয়াতুন শব্দ আসছে, এটা নিয়ে তারা অপব্যাখ্যা করে। বলা হচ্ছে প্রথমে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম, হযরত কালিমুল, তিনি বলতেছেন আনতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি হচ্ছেন আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, খালাকাকা আল্লাহু বিয়াদিহি, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি ওনার কুদরতি হাত মোড়ে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু ওয়া নাফাকা ফিকা মির রূহিহি, আর যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি ওনার কুদরত
রুহ মোবারক আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। ওয়াজ্জাদ আল্লাহকে মালাইকাতাহু, আপনাকে অনেক সম্মান দেওয়া হয়েছে, সমস্ত ফেরেশতা আলাইহিস আপনাকে সেজদা করছে, আপনাকে সেজদা করানো হয়েছে। আসকানাকা ফি জান্নাতিহি, এবং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ আপনাকে সৃষ্টি করে জান্নাতে অবস্থান মোবারকের ব্যবস্থা করেছেন। সুম্মা হাবাতান নাসা বিখাতিয়াতিহি ইলাল আরদ, এখানে এদের সমস্যা। সুম্মা হাবাতান নাসা বিখাতিয়াতিহি ইলাল আরদ, অতঃপর আপনি সমস্ত আওলাদদেরকে জমিনে আসার ব্যবস্থা করেন। এগুলো খাতিয়াতুন, আপনি গুনাহ করার কারণে। নাউযুবিল্লাহ। আসলে এটা হচ্ছে খাতিয়াতুন শব্দের আরেকটা অর্থ আছে বিনয় প্রকাশ করা। আপনি বিনয় প্রকাশ করার কারণে আপনার আওলাদরা জমিনে আসলো। উনি তো বিনয় প্রকাশ করবেনই, আল্লাহ পাক আগেই বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন আপনি জমিনে তাশরিফ মোবারক নেন, উনি তো চুচারা কিলকাল করবেন না, উনি বিনয় প্রকাশ করে সেখানে মেনে উনি জমিনে আসলেন। যে আপনি বিনয় প্রকাশ করার কারণে আপনি জমিনে আসছেন, আপনার আওলাদরা জমিনে আসলো, এটা উনি বললেন প্রথমে। এরপরে কালা হযরত আদম আলাইহিস সালাম, এরপর আবুল বাশার সফিল তিনি বলতেছেন আনতা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাযী ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি ওয়া আতাকাল আলওয়াহ ফিহা তিবানু কুল্লি শাই কারাবা নাজিয়ান। এরপর আবুল বাশার সফিল তিনি বললেন আপনি হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, কালিমুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ ইসতাফাকাল্লাহু, আল্লাহ আপনাকে মনোনীত করেছেন, বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, রাসূল হিসেবে এবং কালিমুল্লাহ হিসেবে আপনাকে মনোনীত করেছেন। ওয়া আতাকাল আলওয়াহা, আপনাকে তাওরাত শরীফ হাদিয়া মোবারক করেছেন। ফিহা তিবানু কুল্লি শাই, সে তাওরাত শরীফের সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। ওয়া কারাবাকা নাজিয়ান, আপনাকে আল্লাহ নৈকট্য দান করেছেন, আপনার সাথে আল্লাহ কথা মোবারক বলেছেন, আপনাকে এই কথা বলার ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলতেন ফাবেকা মজাত্তাল্লাহ কাতাবাত তাওরাতা কাবলা আন উখলাকা। এরপরে হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি ওনাকে জিজ্ঞাসা করতেছেন হযরত কালিমুল্লাহ সাল্লামকে, ফাবেকা মজাত্তাল্লাহ কাতাবাত তাওরাতা কাবলা আন উখলাকা, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি কি এটা জানা রয়েছে? আপনার তো জানা আছে যে আল্লাহ যে তাওরাত শরীফ লিপিবদ্ধ করলেন আমাকে সৃষ্টি করার কত বছর পূর্বে। হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি বলতেছেন হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, এটা তো আপনার জানা আছে আমাকে সৃষ্টি করার কত বছর পূর্বে আল্লাহ পাক তাওরাত শরীফ লিপিবদ্ধ করেছেন। ক্বালা হযরত মূসা আলাইহিস সালাম বিআরবাইনা আমান, হ্যাঁ আমার জানা আছে আল্লাহ আপনাকে সৃষ্টি করার 40 বছর পূর্বে তাওরাত শরীফ লিপিবদ্ধ করেছেন। ফাকাল হযরত আদম আলাইহিস সালাম ফাহাল ওয়াজাদতা ফিহা, ফাহাল ওয়াজাদতা ফিহা, আপনি ওনাদের পেয়েছেন। ওয়াসা আদমু রাব্বাহু ফাগাওয়া, এটা কিন্তু কোরআন শরীফে আয়াতটা আছে, এটা তাওরাত শরীফ ছিল। উনি বলতেছেন আপনি কি ওর মধ্যে সেই তাওরাত শরীফ পেয়েছেন এই কথাটা? আসা ও আসা আদমু রাব্বাহু ফাগাওয়া, পালা নাম, কিন্তু হ্যাঁ। এখানে আবার এর আসা শব্দ এবং গাওয়া শব্দ, যেমন কোরআন শরীফে এই আয়াত শরীফ আছে। আবার আসা ফেরাউনুর রাসূলা, ফেরাউন রসুল কালিমা ওনার নাফরমানি করলো। তো আসা শব্দের দুইটা অর্থ, একটা হলো নাফরমানি করা, একটা হলো ফরমাবরদারি করা। ওয়াসা আদম ও রাব্বাহু, হযরত আবুল বাশার তিনি যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার কঠিন ফরমাবরদারি করলেন, অর্থাৎ যা আদেশ মধ্যে ঠিক সে আদেশ পালন করলেন। ফা গাওয়া, গাওয়ার একটা অর্থ হইল বিভ্রান্ত হওয়া, আরেকটা হইল একদম দৃঢ় হেদায়েত প্রাপ্ত হওয়া। তিনি কঠিন ফরমাবরদারি করার কারণে দৃঢ় হেদায়েত প্রাপ্ত হলেন এবং তিক্ত বিষাক্ত জিন্দিগি তিনি গ্রহণ করলেন, তার জমিনে তাশরিফ মোবারক আনলেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। যখন এটা বললেন উনি বললেন কালার নাম, হ্যাঁ আমি সেখানে এটা পেয়েছি। তখন বললেন হয়তো আবুল বাশার আফা তালুমিনি আলান আমিন তো আমালান কাতাবুল্লাহু
কাতাবুল্লাহু আলাইয়া আন আমালাহু ক্বাবলা ইয়াখলুকা নি বিআরবাইনা সানা। হযরত আবুল বাশার সৌরি বলতেছেন আফা তালুমুনি আলা আন আমিলতু আমালান কাতাবুল্লাহু আলাইয়া আন আমালাহু ক্বাবলা ইয়াখলুকা নি বিআরবাইনা সানা। আপনি কি আমাকে সেই সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন? আমাকে সৃষ্টি করার 40 বছর পূর্বে যে বিষয়টা লিপিবদ্ধ করেছে যে আমি এটা করব, অর্থাৎ আমি জমিনের তাসসিমন নিব, এই বিষয়কে আপনি জিজ্ঞাসা করতেছেন আমাকে? তো আমার সৃষ্টির 40 বছর আগেই ফয়সালা হয়ে গেছে, আমাকে যেটা করতেই হবে। তো আল্লাহ পাক ওনার আদেশ মোবারক, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আমি তো আমার আওলাদদেরকে জমিনে তাসসিম নেওয়ার ব্যবস্থা করি নাই, স্বয়ং আল্লাহ পাকই করিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জে হযরত আদম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ঈর্ষাদ করলেন। হযরত আবুল বাশার সফিউল্লাহ সামুনি হযরত কালিমুল ইসলাম ওনার উপরে উনি কামিমি হাসিল করলেন, অর্থাৎ ওনার কথাটাই সাব্যস্ত। উনি যে বললেন উনি জমিনে তাসসিম উনি নিয়েছেন, আওলাদের উনি নেন নাই, আল্লাহ পাক আদেশ মোবারক করেছেন, ওহী মোবারক করেছেন, সেই জন্য তিনি এসেছেন। এই জন্য ওনাকে তো দোষারোপ করলে সেটা কুফরি হবে। নাউযুবিল্লাহ। এখানে কোনো গুনাহ খাতা নেই, ভুল ত্রুটি নেই, দোষ ত্রুটি নেই, এটা আল্লাহ পাক আদেশ করে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফাটা বলছেন, সেই খলিফাই তিনি আসছেন জমিন আল্লাহ ওনার আদেশে। সেটাই বলা হচ্ছে যে তিনি বিনয় প্রকাশ করে আল্লাহ আদেশ পালন করেছেন এবং কঠিন ফরমাবরদারি করেছেন, হেদায়েত প্রাপ্ত এই তিক্ত জিন্দেগি, বিষাক্ত জিন্দেগি গ্রহণ করেছেন। উনি নিজ থেকে আসেন না, নিজ থেকে করেন না, কারণ ওনার সৃষ্টির 40 বছর আগে এটা ফয়সালা করা হয়েছে। তাইলে ওনার গুনাহ খাতা হলো কোথায়, ওনার ভুল ত্রুটি হলো কোথায়? নাউযুবিল্লাহ। কাজে কোনো নবী রাসূল আলাইহিস ওনারা কোনো ভুল ত্রুটি করেন নাই, গুনাহ খাতা করেন না, বললে এটা কুফরি হবে। এখন এই সমস্ত শব্দের তো অনেক অর্থ, যেমন কোন সময় আল্লাহ বলছে নাকি দেখা আছে মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন, মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। মকর শব্দের অর্থ সমস্ত লোকাতের মধ্যে আছে ধোঁকাবাজি, প্রতারণা, হিলা বাহানাও আছে, তবে মূল হচ্ছে ধোঁকা দেওয়া, প্রতারণা করা। তো মাকারু কাফেররা প্রতারণা করলো, তারপরে কি তাহলে মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক মকর করলেন উত্তম মকরকারী। তাহলে কি অর্থ? আল্লাহ ধোঁকাবাজি করছেন? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তিনি হিকমত মোবারক করেছেন, তিনি উত্তম হিকমত মোবারক ওয়ালা, সুবহানাল্লাহি। এখন এখানে বুঝার অনেক কিছু আছে, সেটা হলো বুঝার অনেক বিষয়ের মধ্যে আল্লাহ পাক তো হিকমত ওয়ালা, মানে হিকমতের বিষয়টা মানুষ বুঝতে পারে না। যেমন যদি দেখা যায় হাদিস শরীফের যে উসুলের মধ্যে যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস শরীফ কাদের বর্ণিত হাদিস শরীফগুলি বিশুদ্ধ হাদিস বলা হয়, যারা সেকারাবি বলা হয়। সেকারাবি যারা একদম যারা হাদিস বিশারদ, ইমাম মুস্তাহিদ, ওনাদের বাসায় একদম কোনো নিষ্পাপ, মাসুম, কোনো ত্রুটি নাই। সেকারাবি কি সিফত? অনেক সিফত, তার মধ্যে মূল হচ্ছে দুইটা, একটা হলো আদালত, একটা হলো জব্ত। আদালত, জব্ত। জব্ত মানে দপ্তরকে স্মরণ শক্তি, প্রখর স্মরণ শক্তি। ওনারা জীবনে একবার শুনলে আর কখনো ভুলেন না, জীবনে একবার শুনলে কখনো ভুলেন না। এটা সেকারাবির একটা গুণ। অথচ তারা কিন্তু বলে এটা আমাদের এটা সারা বের হয়ে মনে হয়। আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার দুইটি হাদিস শরীফ, হাদিসগুলি মজবুত হাদিস শরীফ। একটা হলো 40 বছর বাকি থাকতে, একটা হলো 60 বছর বাকি থাকতে। ওনার তো দুনিয়া জিন্দেগিতে আল্লাহ হায়াত নির্দিষ্ট করছেন 1000 বছর। এই সময় বাকি থাকতে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি আসলেন ওনাকে নেওয়ার জন্য। তিনি বলেন, কেন? আমার তো সময় বাকি আছে এখনো। তো উনি বললেন, কেন? আপনি কি ভুলে গেছেন? আপনি না আপনার থেকে 40 বা 60 বছর বয়স হযরত দাউদ খলিফাতুল্লাহ ওনাকে দিয়ে দিচ্ছেন।
তুমি বলছো না আমি তো সেটা আমার থেকে দিইনি, তখন বলে আপনি এটা ভুলে গেছেন। নাউজুবিল্লাহ। একজন রসুল উনি ভুলে যান, কিন্তু একজন সেকারাবি কিন্তু ভুলে না। নাউজুবিল্লাহ। তাহলে আকিদাটা গেল কোথায় এখন? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হলো আদালত বলতে এটা আবার 2 ভাগ করছে। আদালত, ইনসাফ, ওটা তো স্মরণ শক্তি এন ইনসাফ। এটা হলো একটা হলো তাকওয়া, একটা হলো মরুয়ত। তাকওয়া মানে পরেশগারি, মরুত মানে মনুষ্যত্ব, মানে শরাফত, মরুয়ত। কত তাকওয়া হবে এটা ফিকির করতে হবে। এটা হলো ইমাম মুস্তাহিদের পরিভাষায়, এখানে খুব ফিকিরের বিষয়। আল্লাহ পাক স্বয়ং নিজে তিনি নবী রসুল আলাইহিম ওনারা মনোনীত করেছেন। তা আল্লাহ ওনার মনোনীত তো ওনার মতো, আর উম্মত ইমাম মুস্তাহিদের মনোনীত করেছে সেকারাবি। সেই সেকারাবির সিবত বলতেছে কেমন হবে তার তাকওয়াটা? কুফরি, শিরকি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ফাসিকি, বেদাতি, বদ আকীদা থেকে মুক্ত হইতে হবে। মজহুল, অপরিচিত হবে না। সাধারণ মিথ্যা কথা কখনো তিনি বলবেন না, হাদিস শরীফে মিথ্যা কথা বলবেন না, এবং তিনি সুন্নতের পরিপূর্ণ পাবন্ধ হবেন। এই ফিকিরের বিষয়। একজন সেকারাবি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সাধারণও না, হাদিস শরীফ, কিন্তু নবী রাসূলুল্লাহ মিথ্যা কথা বলছেন। নাউজুবিল্লাহ। একজন সেকারাবি কুফরি, শিরকি, ফাসিকি, বেদাতি, কবিরা, সগীরা কোনো গুনাহ করেন না, কিন্তু নবী রাসূলুল্লাহ কিন্তু গুনাহ করছেন। নাউজুবিল্লাহ। মানুষের আকল বুদ্ধি কতটুকু? এর বলা হচ্ছে একজন সেকারাবি কুফরি, শিরকি তো করবেই না, ফাসিকি কাজ করবে না, কবিরা গুনাহ তো করবেই না, সগীরা গুনাহও করবে না, বেদাতি কাজ করবে না, বদ আকীদা সম্পন্ন হবে না। আবার হাদিস শরীফ নিয়ে তো মিথ্যা কথা বলার প্রশ্নই হয় না। সাধারণ ওনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এবং ওনার সুন্নতের পাবন্ধ। এতগুলি সিবত একজন সেকারাবি উম্মতের নির্ধারণ করলো। তাই আল্লাহ পাক যে নবী রাসূল আলাইহিম ওনাকে পাঠালেন, ওনাদেরকে একদম সব বদ মহলিকাত সব সহ দিয়ে পাঠাইছেন। নাউজুবিল্লাহ। তাকল বুদ্ধি থাকা উচিত ছিল সবাই। আচ্ছা, এরপরে এটা তাকওয়া। মরুয়তটা কি? মরুয়ত মানে শরাফত আর কি, মনুষ্যত্ব। কত শরাফত হবে? একজন সেকারাবি তিনি হেঁটে হেঁটে খাবেন না, কখনো রাস্তাঘাটে খাবেন না, বাজারে বন্দরে খাবেন না, যেখানে সেখানে দাঁড়িয়ে কথা বলবেন না, যেখানে সেখানে ইস্তেঞ্জা করবেন না, অভদ্রচিত কোনো আচরণ করবেন না, অশ্লীল কথাবার্তা বলবেন না, রুচিহীন কোনো কাজ করবেন না, এবং অনর্থক হইচই করবেন না। এতগুলি সিফত। এদের সেকারাবি রুচিহীন কোনো কাজ করবে না, অভদ্রচিত আচরণ করবে না, অশালীন কথা বলবে না, হইচই করবেন, ইত্যাদি ইত্যাদি। অথচ নবী রাসূল আলাইহিস সালামের শান-এর অনেক অপব্যাখ্যা। নাউজুবিল্লাহ। মানুষের আকল বুদ্ধি ত্রুটি থাকার কারণে তারা সেকারাবি বুঝতে পারলো, কিন্তু নবী রাসূল আলাইহিস সালামকে বুঝতে পারলো না। নাউজুবিল্লাহ। আর আসলে প্রকৃতপক্ষে এটা না বুঝতে পারাটাই স্বাভাবিক। কারণ একজন মানুষকে চিনতে পারে, উম্মতকে, কিন্তু উম্মত একজন নবী রাসূল সে চিনতে পারে না। এখানে আবার আরেকটা বিষয় আছে, সেটা হলো হাদিস শরীফের মধ্যে, এটা আমাদের পত্রিকায় গেছে, জারাহ ও তাদিল। জারাহ ও তাদিল। জারাহ শব্দ অর্থ হইল সমালোচনা, তাদিল অর্থ হইল প্রশংসা। এটা হাদিস শাস্ত্রে, হাদিস শরীফে একজন রাবি আরেকজনের সমালোচনা করেছেন, অনেকের প্রশংসা করেছেন। এই যে সমালোচনা করেছেন, এই সমালোচনাটা বলেছে গ্রহণযোগ্য হবে তখন যখন দুইজন রাবি সমপর্যায়ের হবে। যে সমালোচনা করলো, যার করা হলো, দুজনে একই পর্যায়ের যদি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য। কিন্তু যার সমালোচনা করা হইলো, যে করলো শুধু নিচে পর্যায়ের হয়, তাহলে তারটা গ্রহণযোগ্য হবে না। এখানে বোঝার বিষয় আছে। একজন রাবি তার সমপর্যায় না হলে তার সমালোচনাটা গ্রহণযোগ্য হয় না।
তাহলে একজন উম্মত সে নবী রাসূল আলাইহিস সালাম সমালোচনা করে, তাহলে কি করে গ্রহণযোগ্য হয়? নাউযুবিল্লাহ। সাধারণ আকল বুদ্ধি থাকা উচিত ছিল, কিন্তু আকল বুদ্ধি নাই, সব সলভ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আবার সাধারণভাবে ইলমে তাসাউফের কিতাবে কিন্তু আছে, কি রয়ে গেছে সেখানে, রয়ে গেছে যে ইলমে তাসাউফের মধ্যে একজন ওলি আল্লাহ কিন্তু উম্মত, ওলি আল্লাহ তো নবী রাসূল না, উম্মত। একজন ওলি আল্লাহ বুজুর্গ, ওনার কাছে একটা লোক বায়াত হইল। বায়াত হওয়ার পরে তিনি কোনো সন্ধান নিশ্চিত বুজুর্গ ওলি আল্লাহ, ওনার কোনো একটা কাজ সে বুঝতে পারতেছে না, ব্যতিক্রম মনে হচ্ছে। সে জিজ্ঞাসা করবে একবার, দুইবার, তিনবার। এরপরেও যদি সে বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে তার আকল বুদ্ধি কম, তার সহি সমজ কম, তাকে জিকির ফিকির করতে হবে। জিকির ফিকির করলে হয়তো সে একসময় সেটা বুঝবে, অন্যথা সে বুঝতে পারবে না। একজন উম্মত ওলি আল্লাহ, আর একজন উম্মত হলো মুরিদ। এই মুরিদ ওই কামেল শায়েখ, ওনারটাই সে বুঝে না, বাকিটা বুঝবে কেমনে? এটা যেটা আমরা উদাহরণ দিই, এটার জন্য অনেক লম্বা সংক্ষেপে হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত মুজাদ্দিদে আলফিজান ওনার শায়েখ, ওনার দরবার শরীফে সবাই খাবার খাচ্ছিল। একদিন একটা লোক জোরে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে, উনি বললেন সাথে সাথে এই লোকটাকে গাঁটটা ধরে খাবার থেকে তুলে আমার দরবার শরীফ থেকে বের করে দেওয়া হলো। হযরত খাজা বাকিবিল্লাহ হতো, তিনি হযরত মুজাদ্দিদে আলফিসানি ওনার শায়েখ। ওনার দরবার শরীফে খাবার হচ্ছিল, সবাই খাচ্ছিল, শুরু করবে। সেই লোকটা বিসমিল্লাহ শব্দটা জোরে বলছে, খাবার শুরু করবে, তাকে কিন্তু খেতে দেওয়া হলো না। সেখান থেকে তুলে তাকে গাঁট ধরে দরবার বের করে দেওয়া হলো। এখন এটা তো মুরিদরা কেউ বুঝবে না, কিন্তু উনি তো কামেল শায়েখ, বড় বুজুর্গ ওলি আল্লাহ। ওই জামানায় তিনি নকশবন্দি তরিকায় সমস্ত পৃথিবীর উনি লক্ষ্যস্থল। এখন তো সবাই তাজ্জুব হয়ে গেল। এখন যারা ওনার খাস বলি তারা তো বুঝছে ঠিকই আছে এটা। আবার এখানে অনেক রকম লোক থাকে দরবার শরীফে, কিছু হক, কিছু না হক, কিছু মুনাফেক, অনেকেই তো থাকে। অনেকে চুচেরা করলো মনে, এটা কেমন এত বড় ওলি আল্লাহ করলেন উনি। পরে উনি বললেন তোমরা এটা বুঝবে না, কারণ হচ্ছে আমাদের নকশবন্দি তরিকার উসুল হচ্ছে, এটা মনে রাখবে, নকশবন্দির উসুল খাবারের সময় বিসমিল্লাহ চুপে চুপে বলতে হয়। এই লোকটা যখন জোরে বলল বিসমিল্লাহ, তখন আমি দেখতে পেলাম আমার সামনে খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুখের থেকে শুরু করে যত নহন্তরিকার বুজুর্গ সবাই হাজির হয়ে গেছেন। ওনারা হাজিরে বলতেছেন, হে হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আপনাকে এই জামানার লক্ষ্যস্থল করা হয়েছে, তা আপনার দরবার শরীফে আমাদের নকশবন্দির উসুলের খেলাফ আমল কি করে হইতে পারে? এখনই এই লোকটাকে গাঁট ধরে বের করে দেন। যে তখন আমি তাকে বের করে দিলাম। তো এটা মুরিদ বুঝবে থেকে, উনি তো কামেল শায়েখ। এখন যে সে জিকির ফিকির করে যদি সে ওই মাকামে পৌঁছতে পারে, তখন সে হয়তো সে বুঝবে। কিন্তু এটা কেউ তো দেখলো না। উনি তো ঠিকই দেখলেন ওনার তরিকা সবাই হাজির হয়ে গেছেন, হাজির বললেন বের করে দেন, বের করে দিলেন। একটা মুরিদ একজন কামেল শায়েখটাই বুঝে না, তাহলে সেই উম্মতটা কি করে একজন নবী রাসূল আলাইহিস সালাম ওনার বিষয়গুলি বুঝবে? এটা আকলের বিষয় রয়ে গেছে। কাজী এই সমস্ত বিষয়গুলি আকিদার বিষয়। আকিদা যদি অশুদ্ধ হয়, তখন সে ইমান হারা, কাফের হয়ে যায়, ইমান থাকে না। কাজে আশুরা শরীফে এই সমস্ত বিষয়ে নবী রাসূল আলাইহিস সালাম সম্পর্কে আকিদাটা বিশুদ্ধ করতে হবে। আর নবী রাসূল আলাইহিস ওনারা এরা বলে থাকে ব্যক্তিগত জিন্দিগি আর নবত জিন্দিগি, এটা আরেকটা কুফরি আকীদা। নবী রাসূল আলাইহিস কোনো ব্যক্তিগত জিন্দিগি নাই। হযরত খলিলুল্লাহ আলাইহিস উনি স্বপ্নে দেখলেন, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। উনি বললেন ওনার আওলাদ হযরত আরেকজন রাসূল জবিউল্লাহ আলাইহিস ইসমাইল জবিউল্লাহ ওনাকে বললেন, আমি স্বপ্নে দেখছি আপনাকে আমি কোরবানি করতেছি, আপনি কি বলেন? উনি তো বলতে পারতেন আপনি স্বপ্নে দেখেছেন, স্বপ্ন তো ভুলও হইতে পারে, নাউযুবিল্লাহ। উনি বললেন, উনি যখন বললেন ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
উনি যখন বললেন আমি তো দেখেছি আপনাকে কোরবানি করতে, আপনি কী বললেন আমার সম্মানিত পিতা আপনি যা আদিষ্ট করেন সেটা করুন, কোরবানি করুন, আমাকে কোনো অসুবিধা নেই, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। তাইলে নবী রসুল আলাইহিস সালামের স্বপ্ন মোবারকও যদি ওহী মোবারক হয়, তাহলে কোনটা ব্যক্তিগত জিন্দেগি? মিথ্যা কথাগুলি, এদের কুফর আকীদা। কাজী এটা মনে রাখতে হবে। এই সমস্ত হাদিস শরীফ এরা অপপ্রচার করে, অপব্যাখ্যা করে, ঈমান নষ্ট করে নিজেরটাও মানুষেরটাও। এতে সাবধান থাকতে জন্য আশুরা শরীফে আকীদা শুদ্ধ রাখতে হবে, প্রথম এটা বিষয়টা। এরপরে আমলগুলি করতে হবে।